নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা পাইলসের ব্যাপারে কথা বলবো। পেশেন্ট আমার কাছে আজ থেকে 1 বছর আগে এসেছিলেন। আমরা একবারই ওষুধ দিয়েছিলাম, তারপরে পেশেন্টের কথা অনুযায়ী পেশেন্ট ভালো হয়ে গেছেন এবং আজকে তিনি তার বোনকে নিয়ে এসেছি। তারও কি একই প্রবলেম? আগে একই প্রবলেম। আগে একটা বোনকে নিয়ে এসেছিলাম, সেও ভালো হয়ে গেছে, তারপরে এই বোনকে নিয়ে এসেছি আমি। তো তখন আমরা শুনে নেবো যে উনি পাইলসের জন্য যে দেখিয়েছিলেন আমাকে, কতদিন কিভাবে ভুগছিলেন? আমি ভুগছিলাম, আমার ওই পায়খানা করতে বসলে রক্ত বেরোতো, অতিরিক্ত রক্ত বেরোতো, অল্প না অনেকটা। কতদিন ধরে? তা 6-7 মাস মতো এরকম হয়েছিল আমার। হ্যাঁ, ডাক্তারপত্র সবই হয়েছে, কন্ট্রোল হয়নি। কনস্টিপেশন হলে জিনিসটা হতো। হ্যাঁ। এবং ব্লিডিংটা যখন হতো তার সঙ্গে জ্বালা যন্ত্রণা ব্যথা কি হতো? জ্বালা যন্ত্রণা হতো খুব। জ্বালা বেশি হতো না যন্ত্রণা বেশি হতো? জ্বালা যন্ত্রণা দুটোই হতো। আচ্ছা, পটি থেকে ফিরে আসার কতক্ষণ পর্যন্ত জ্বালা থাকতো? তো 6-7 মিনিট এরকম। আর ব্যথাটা কতক্ষণ টানতো? ওই একই। জানেন, হ্যাঁ। রক্তটা কত এমএল পড়তো বা কত ফোঁটা ফোঁটা হয়ে পড়তো না পিচকিরি দিয়ে পড়তো? ফোঁটা ফোঁটা হয়ে পড়তো। কতক্ষণ ধরে পড়তো? তো ওটা 2-3 মিনিট ধরে পড়তো। এবং কনস্টিপেশন, তাহলে বোঝাই গেল যে এই রকম সমস্ত সিমটমস দিয়ে, এবং মলদারটা ফুলে উঠেছিল, এরকম সমস্ত সিমটমস দিয়ে পেশেন্ট আমার কাছে যখন আসে ততক্ষণ 7 মাস কেটে গেছে, পেশেন্টের পরিস্থিতি অনেকটাই বাজে। সেই অবস্থায় আমরা মেডিসিন প্রেসক্রাইব করি। তো সিমটমস সিমিলারিটি দেখে আমরা অ্যাসিড নাইট্রিক 200 প্রেসক্রাইব করেছিলাম। অ্যাসিড নাইট্রিক 200 পেশেন্টকে কিন্তু এক ডোজে আমরা কয়বার দিয়েছিলাম ওষুধ? একবারই নিয়েছিলাম ওষুধ। তারপর তো আপনার তো মনেও পড়ে না পেশেন্ট যে কারণে একবারই দেখেছিলাম আমি, সেই কারণে। একবার মেডিসিন দেওয়ার পরে কতদিনের মধ্যে রেজাল্ট দিল? 1 মাসের মধ্যে। 1 মাস পরে, মানে 2 মাসের মধ্যে আমার রেজাল্ট হয়। মানে আমরা ওষুধ খেতে খেতে আপনার কমতে শুরু করেছিল, দিয়ে বন্ধ শেষ হলো কবে? ব্লিডিং বন্ধ হয়েছিল কতদিনের মধ্যে? ব্লিডিং 1 মাসের মধ্যে বন্ধ হয়ে গেছিল। তাও একটা মাস টাইম লেগেছিল। লেগেছিল। অ্যাকচুয়ালি 7 মাস ধরে যে ভুগছে, এতটাই মেডিকেশন নেওয়ার পরেও যার কন্ট্রোল হয়নি, তার ক্ষেত্রে একটু টাইম বেশি লেগেছে। আমার হিসেবে এটা একটু টাইম বেশি লেগেছে। 7 মাসের জায়গায় সেখানে আমরা যখন প্রেসক্রাইব করলাম তার 1 মাস টাইম নিয়েছিল, কিন্তু তারপরে পেশেন্টকে ফিরে আসতে হয়নি। অ্যাসিড নাইট্রিক 200 একটা ওষুধেই কিন্তু পেশেন্টটাকে কন্ট্রোল করতে পেরেছে এবং আজও পর্যন্ত ভালো লেগেছে। এর মধ্যে আর কোনো সমস্যা এসেছে না? আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি কি করলো অ্যাসিড নাইট্রিক টাইম বলি? এক তো তার ব্লিডিং বন্ধ করতে পেরেছে, 2 নম্বর হচ্ছে তার কনস্টিপেশনকে কন্ট্রোল করতে পেরেছে, 3 নম্বর অ্যানাসটা সোয়েলড আপ ছিল, ফোলা ছিল, সেটা কন্ট্রোল করেছে, একটা স্বাভাবিক স্টুল ফর্মেশন করে আজও পর্যন্ত সেটাকে মেনটেন করছে। ব্যথা জ্বালা যন্ত্রণা যা ছিল সেগুলো তখনই কন্ট্রোল হয়ে গেছে। তাহলে এইভাবে পাইলসের হোমিওপ্যাথিতে দারুণ ওষুধ রয়েছে এবং ওষুধ সঠিক হলে ঠিক এরকম রেজাল্ট পাওয়া যায়। আমাদের কাজ হচ্ছে সিমটম সিমিলারিটি দেখে দেখে সুন্দর ওষুধ প্রেসক্রাইব করা এবং সেই ওষুধ কাজ করে, এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।